সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। মা, মা, সারা রাত দু চোখে ঘুম ছিল না, ও মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। মা, মা, যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, তোমার কথা ভেবে মাগো কত কেঁদেছি, তবু কেন একবার ফিরে আসো না মা। মা, মা, লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে, লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে, রাত হলে দেখি মাগো ওই সাদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না মা। মা, 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 সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। মা, মা, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়াকে সৃষ্টি করলাম আমার বান্দা, তারপরে আমি বান্দাদেরকে সৃষ্টি করলাম, তৈরি করলাম। বান্দারা দুনিয়ার মধ্যে যাবে, আমার ইবাদত করবে আর আমার গোলামি করবে। আমি যা বলেছি বান্দা সঠিকভাবে পালন করবে, সঙ্গে সঙ্গে আমি আমার ইবাদত করবে। আর বান্দা
দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বান্দাকে আমি আসমান থেকে জমিনের মধ্যে ফালাইয়া দেব এমনটা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাধ্যম মাধ্যম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইব। দেখবেন আপনারা যখন কাঁঠাল খাইবেন বা কোনো ফল খাইবেন বা কোনো জিনিস খাইবেন, হঠাৎ করে আসমান থেকে আপনার সামনে চলে আসবে না। আপনি আপনি যদি কাঁঠাল খাইতে চান, আম খাইতে চান, কোনো ফল খাইতে চান, তাহলে আপনাকে একটা গাছ রোপণ করতে হবে, গাছ আপনাকে গাড়তে হবে। যখন আপনি একটা গাছকে রোপণ করলেন, রোপণ করার পর গাছ থেকে আপনি ফল খাইতে পারবেন, তারপরে আপনি গাছ থেকে ফল ছিঁড়ে আপনার হাতে নিতে পারবেন, তারপরে আপনার মুখের সামনে নিতে পারবেন, তারপরে আপনার ভেতরে নিয়ে যাইতে হবে, তারপর আপনার পেটের মধ্যে যাওয়ার পরে আপনার ওই খাবারটা হজম করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি বান্দাকে দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, জানো জানো, দুইটা আমি গাছ দিয়েছি। এই দুইটা গাছ দিয়ে বান্দাকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, তৈরি একটা মাধ্যম দিয়েছি। এই দুইটা মাধ্যম কি জানো? এক নম্বর হলো মা বাবা, আর এক নম্বর হলো বাবা, দ্বিতীয় নম্বর হলো মা। এই মা বাবা দুইটা কাজ দিয়ে দুনিয়ার মধ্যে আমি দুইটা জিনিস দিয়ে আমি দুনিয়ার মধ্যে অবতীর্ণ করলাম। এই বান্দা মা এবং বাবাকে দুনিয়ার মধ্যে আনবে, দুনিয়ার মধ্যে সন্তানকে দুনিয়ার মধ্যে আনবে মা বাবার মাধ্যমে। যখন সন্তান মা বাবার মাধ্যমে সন্তানকে দুনিয়ার মধ্যে আনবে, আনার পরে এই সন্তান আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন, বান্দারে আমি শুধু আমার ইবাদত করার জন্য পাঠাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করবে সঙ্গে সঙ্গে বান্দা মা বাবার খেদমত করবে। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ঘোষণা দেই নাই রে বান্দা আমার ইবাদত করবে, আর বান্দা আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো বান্দারে আর কোনো ইবাদত করা লাগবে না। আল্লাহ বলেন, না না না, এমন কিছু নয়, এমন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তারা মাতা পিতাকে কষ্ট পর কষ্ট, মা বাবা একটা সন্তানকে কষ্টর পর কষ্ট করে একজন সন্তানকে মা বাবা তৈরি করে। এই সন্তান যখন মায়ের গর্ভে যায়, মা খাইতে পারে না, মা খাইতে পারে না, মা চলতে পারে না, মা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। মা যখন ঘুমাইতে যাবে, সন্তান এমন একটা লাথি মারছে রে, মা আর বিছনায় পিঠ লাগাইতে পারে না। মা যখন খাবার খাবে, যখন ভাতের প্লেটটা নিচে যখন খাবার খাবে, হঠাৎ করে সন্তান মায়ের
পেটের ভিতরে লাথি দিয়েছে, মা আর খাইতে পারে না। মা বমি বমি করতে করতে পেটটা ফালাইয়া দিয়ে সন্তান পেটের মধ্যে লাথি দিয়েছে, বমি করার জন্য অন্য একটা জায়গার মধ্যে যায়। দেখবেন যখন একটা গর্ভবতী মা যখন পেটের মধ্যে বাচ্চা আসে, দেখবেন ওই মাটা খাইতে পারে না, শুইতে পারে না, ওই মাটা কোনো কিছু করতে পারে না। যেখানে যায় সেখানেই খালি অশান্তি লাগে, কেমন জানি লাগে, বমি বমি ভাব লাগে। কারণ হইল বলবেন, হুজুর আপনি কেমন করে জানলেন? ও ভাই, ও বোন, আমি জানি অনেক মা বোনরা পদ্মার কথাগুলো শুনতেছেন, আমি বোঝানোর জন্য বলতেছি রে বাবা। কারণ হইল একটা মা যখন গর্ভবতী হয়, আমার যখন বোন গর্ভবতী হয়েছে আমি সমস্ত বিষয়গুলো দেখছি। কারণ হইল আমার বোন যখন গর্ভবতী, মুসলমান ভাইরা বোঝার জন্য বলতেছি, অন্য মাইন্ডে কেউ নেবেন না। আমার বোন যখন গর্ভবতী হয়েছে, তখন যখন বাচ্চা পেটে এসেছে, এই বোনটা যখন খাইতে যাবে, এই বোনটা ভালো মতো খাইতেও পারে না, বমি ভাব লাগে, প্লেটটা চটকা দিয়ে ফালাই দিয়ে বমি করার জন্য যায়। মাকে বলে, মা আমাকে খাবার ভালো লাগে না। এবার মা খালি ছটফট করে, আমার সন্তানকে কি হইল, খাইতে পারে না। কারণ হইল জনম দুঃখের মা, সন্তান না খাইলে নিজের অন্তর ভেতরে যায় না। একটা লোকমা যখন মা জননী বুকের মধ্যে দিবে, এমন সময় একটু খোঁজ নেয়, আমার সন্তানটা খাইলো কে খাইলো না। মুসলমান ভাইরা রে আমার, আমি যখন মাহফিল করে যখন আসি এবং মাহফিলে যাই, মা ফোন দেয়, বাবা ফোন দেয়, বারবার ফোন দেয়, আর বলে, বাবা খাইছনি, যাইছনি, কত দূর পর্যন্ত গেছো, পৌঁছেছো কি পৌঁছাও নাই, এখন কি নাস্তা খাইছো, এখন কি খাবার খাইছো? মা বাবা কি সান্ত্বনা দেয়, বলে হা খাইছি। তখন মা বাবা পেটের মধ্যে খাবার দেয়, লোকমাটা, ভাতের লোকমাটা এবার সামনে না খায়। এমন সময় যে মা, যে বাবা আপনি আমি দুনিয়াতে না আসা অবস্থায় এত কষ্ট করলো, এত কষ্ট মুজাহাদা করলো রে বাবা, এত কষ্ট মুজাহাদা করলো আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য, আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য। নিজে খায় না, নিজে ভালো পোশাক পরে না, নিজে কোনো কিছু করে না, কারণ হইল আপনাকে আমাকে শান্তি দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার খুব খুব খেয়াল করে শুনবেন, মায়ের বাবার দরদ নিয়ে আমি কথাগুলো বলতেছি। কারণ হইল এক অধিকাংশ মাহফিলের মধ্যে গেলে কমিটির লোকরা বলে, হুজুর একটু মা বাবার কথা বলবেন। এক মাহফিলের মধ্যে গেলাম, মাহফিলে যাওয়ার পরে এক চেয়ারম্যান সঙ্গে আমার বলতেছেন, হুজুর আমি মা বাবার বিচার করতে করতে আমি আর পারি না, আপনি একটু মা বাবার একটা কথা বলবেন। আমি বললাম ঠিক আছে, আমি কিছু সময় মা বাবার কথা বলবো। এই জন্য বলতেছি, আমার কথা নয়, আমার কথা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি দুনিয়ার মধ্যে কার সঙ্গে সদ্ব্যবহার করব? এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বললেন, উম্মুকা, তোমার মা। এবার লোকটা এবার ডাক দে বলল, সুম্মা মান, তারপরে আমি কার সঙ্গে উত্তম ব্যবহার করব? পয়গম্বর জবান দিয়ে বের করলেন, উম্মুকা, তোমার মা। এবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, আমি তারপর কার সঙ্গে উত্তম ব্যবহার করব? এবার সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। এবার তোবার জিজ্ঞেস করলেন ও সুম্মা মান, আমি তারপরে আমি কার সঙ্গে উত্তম ব্যবহার করব? মুসলমান ভাইরা আমার, 14 বার পয়গম্বর জবান দিয়ে বের হইল সুম্মুকা সুম্মু আবুকা, তারপরে তোমার বাবার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবা। বলবেন হুজুর মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন, কারণ কি? কারণ হইল জানেন, মা যখন সন্তান পেটে আসবে এমন একটা কষ্ট বেদনা নিয়ে থাকে, আর যখন 10 মাস 10 দিন পার হয়ে যাবে এমন একটা সময় চলে আসে, জীবন বের হয়ে যাবে এমন একটা, যখন সন্তান 2 মধ্যে ভূমিষ্ঠ হবে এমন একটা কষ্ট হয় মা সইতে পারে না। 2 নম্বর কষ্ট এটা। 3 নম্বর কষ্ট হইল যখন সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসে, আসার পরে 2টা বছর পর্যন্ত মা তার সন্তান নিজের গর্ভের দুধ, নিজের স্তনের দুধ সন্তানকে খাওয়ায়। এই 3টা বিষয়ে আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার মাকে বেশি, মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো।